আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, সানজিদা মিজান লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। আমি আমার এই প্ল্যাটফর্মে আমার লাইফের যে দৈনন্দিন কাজগুলো আছে, মানে সাংসারিক কাজগুলো, যেহেতু আমি গৃহিণী, সেই কাজগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করে যাই। আসলে আমরা ঘরবন্দি, তো তাই ঘরে বসে বসে আমরা যে কাজগুলো করি এটি ভিডিও করে শেয়ার করলে আমাদের খুব ভালো লাগে। আজকে আমার কাজ হলো ছোট ছোট চিংড়ি মাছ, সেগুলো ভর্তা করব। তো তার জন্য যে আমি রসুন কুচি করে নিচ্ছি, পেঁয়াজ কেটে নিচ্ছি, মরিচ কেটে নিচ্ছি, তারপরে এগুলো ভাজবো। ভেজে পাটায় বেটে মিহিন করে ভর্তা তৈরি করব। তার সাথে আমি ভাত এবং ডাল বসাই দিছি, এগুলো রান্না করতেছি। তো আসলে আমাদের ঢাকার এক রুমের ভিতরে সবকিছু করতে হয়। ছোট এক রুমের ভিতরেই মনে করেন রান্না বান্না করা, যত কাজ আছে রুমের ভিতরে সবকিছু করা। আপনারা যারা গ্রামে থাকেন তাদের বিশাল জায়গা আছে, বাড়ি ঘরে রান্না বান্নার এক্সট্রা আলাদা জায়গা আছে। আসলে গ্রামের পরিবেশের সাথে তো এই শহরের পরিবেশের মিল নেই। তারপরে যাদের টাকা পয়সা নেই তাদের একটু কষ্ট করে থাকতে হয় শহরে। চলেন আমার আজকে চিংড়ি মাছের ভর্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নেই। প্রিয় বন্ধুরা, আমি সেই চিংড়ি মাছ ভর্তা বানানোর জন্য এখন পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচগুলো ভেজে নিচ্ছি। আর এগুলা ভেজে নিয়ে সিদ্ধ করার পরে আমি পাটায় বেটে সেই চিংড়ি মাছগুলো ভর্তা বানাবো। এই যে সেই চিংড়ি মাছগুলো এখন আমি এগুলোর সাথে ভেজে নেব। তাহলে চিংড়ি সেই দারুণ যে সেন্ট এবং টেস্টটা এই ভাজার পরে বের হবে। মোচমোচে করে ভেজে নিতে হবে, যত মোচমোচে হবে ভর্তাটা তত স্বাদ হবে। তা আমি এটা মোচমোচা করে এখন ভেজে নিচ্ছি। অনেকক্ষণ যাবত মোচমোচা করে এই জিনিসটা ভেজে তেলে নিতে হবে। তারপরে পাটায় একদম মিহি করে বাটতে হবে। এই যে চিংড়িগুলো একবারে মচমচা করে টেলে নিছি, একদম মচমচা। এখন এগুলা পাটায় মিহি করে বাটবো। তো অবশেষে সেই মচমচে চিংড়ি মাছ এবং যে রসুন পেঁয়াজগুলো আমি পাটায় মিহি করে বেটে নিচ্ছি। আপনারা দেখতে থাকেন প্রিয় বন্ধুগণ, এটা কতটা মিহি করি আমি। একটু লবণ দিয়ে নিচ্ছি, আমি কতটা মিহি করি বেটে। আমার পাটাটা একটু ছোট, সিঙ্গেল পরিবারের জন্য এই ছোট পাটাই ভালো। আমি সবসময় আদা, রসুন, শুকনো মরিচ বেটে খাই। আমার সবসময়ের সঙ্গী এটা, এই পাটাটা আমার খুবই উপকারে দেয়। আমি সব ময় মশলা এই ছোট পাটায় বেটে খাই। আমি একদম মিহি করে বেটে ফেলবো, যত একদম মিহি হবে। তো আমার সেই ভর্তাটা একদম কমপ্লিট, কোনো আঁশ নেই, কোনো দানা নেই। চিংড়ি মাছের সেই আঁশগুলো একদম বেটে আমি মিহিন করে নিয়েছি। আমার ভর্তা কমপ্লিট। একটু লবণ টেস্ট করে নিই। পারফেক্ট লবণ হয়েছে। আমি আমার চিংড়ি মাছের ভর্তার সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। প্রিয় বন্ধুগণ, অবশ্যই আমাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।